150তম বর্ষে পদার্পণ করছে মহাশ্মশান কালী। আমি বলছি কলকাতার কেওড়াতলা মহাশ্মশান কালীর কথা। এটা হলো ওদের 150তম বর্ষ। আজকে হলো 15 তারিখ। এই শুভ লগ্নে এখন মায়ের চক্ষুদান পর্ব চলছে। তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। আমি এখন আছি স্বর্গীয় করুণ পালের স্টুডিওতে। এটা হলো আমাদের হাজরা আশুতোষ কলেজের একদম পাশে। এখানে প্রচুর ঠাকুর তৈরি হয়েছে। তার সাথে সাথে যে শ্মশানকালী মায়ের মূর্তিরও কিন্তু চক্ষুদান পর্ব চলছে। মায়ের মূর্তির উচ্চতা যদি দেখি প্রায় কিন্তু 20 ফুটের মতন হয়। বিশাল বড় মূর্তি কিন্তু। এটা কিন্তু সত্যি একটা আলাদা মুহূর্ত মায়ের চক্ষুদান। তার কারণ চক্ষুদানের পরেই মনে হয় যে মূর্তিতে একদম প্রাণ চলে এসছে, মানে বলাই যেতে পারে প্রায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই কাজটা আমি এবছর দুর্গাপুজোয় অনেকবার দেখেছি যে চক্ষুদানে কতটা কনসেন্ট্রেশন লাগে। আর স্বাভাবিক এত বড় একটা মূর্তি দেখা, মাপ দেখা, চারটিখানি কথা নয়। কিন্তু এখানে কিন্তু প্রচুর ঠাকুরের অলরেডি তোমার কাজ চলছে। এই কঙ্কাল ঠাকুর কঙ্কাল মানে ডাকিনী যোগিনী যেগুলো হয় আশেপাশে, সেটারও একটা কাজ চলছে। এটা বেশ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। এই তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু প্রচুর ঠাকুরের আরও কাজ চলছে। এই কেওড়াতলা মহাশ্মশান কালীকে আমি অনেক বছর ধরে কভার করছি, ঠাকুর আনা, পুজো এইসব। বাট চক্ষুদানের পর্বটা আমার জন্য কিন্তু প্রথমবার। আর 150তম বর্ষ ডেফিনেটলি স্পেশাল ওয়ান। চক্ষুদানের পর্ব পরবর্তী স্টেজ, হ্যাঁ, সাধারণত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু এবার নেক্সট স্টেজে আমরা ঢুকছি। যখনই রং তুলির কাজ চলছে না, তখন আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে মায়ের মূর্তিটা একদম জীবন্ত হয়ে উঠছে, তাই না? এই মণি আঁকার কাজ জাস্ট এখন শুরু হলো। এটা কিন্তু সত্যি খুব সূক্ষ্ম কাজ। যেটা বললাম, মণি আঁকলেই কিন্তু মনে হয় হ্যাঁ এই প্রাণ প্রতিষ্ঠা হয়তো হলো। কেননা চক্ষুদান ছাড়া কিন্তু একদম মনেই হয় না যে মূর্তিতে প্রাণ এসছে, তাই না? এবারই দেখো মনে হচ্ছে অলমোস্ট মা একদম জীবন্ত হয়ে গেছে। হালকা লাল তো মায়ের কিন্তু চক্ষুদান পর্ব প্রায় সম্পন্ন হলো। এখনো কিন্তু মনে হচ্ছে মায়ের মূর্তি একদম জীবন্ত হয়ে উঠেছে, তাই না? 150তম বর্ষে মায়ের চক্ষুদান পর্ব অলমোস্ট সমাপ্ত হলো। হ্যাঁ, একটা অন্যরকম অভিজ্ঞতা, তাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরাও এসো। আগামী 1-2 দিনের মধ্যে ঠাকুর চলে যাবে হলো